গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। আজকে উঠেছি অনেকক্ষণ আগে, 6টার সময় উঠেছি, কারণ এরা স্কুল গেল, সব কিছু করলো। তারপরে একটু অন্যরকম লাগছে সব কিছু, মানে এখানে যেহেতু গাছটা নেই, গাছটা পুরো জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একটা লাগছিল। তারপর কি জানি হলো, কি মনে হলো, তারপর আবার শুয়ে পড়লাম, কারণ এই আঙুলটার জন্য না, আঙুলটা দেখছেন ফুলে গেছে আঙুলটার জন্য না। কাল রাত্রেবেলা যখনই ধাক্কা খাচ্ছি খুব ব্যথা করছিল, ঘুমটা ঠিক মতো হয়নি, তো আমি চা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল 10টার সময়, 9:30টার সময় উঠেছি। ওঠার পর 10টার সময় মেয়ে এলো, মেয়ের সঙ্গে একটু কোশ্চেন পেপার দেখা টাকা করে, মানে দেখলাম, কথা বললাম, যে যাই হোক ওইসব করে পুজো করে এই সবে উঠলাম। তো এখন একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগে। এই যে আর একটা দেখেছেন, এই যে কি হচ্ছে আমি জানি না, তবে এটা কি সেটা আপনারাই বলবেন। আমি তো ভেবেছিলাম কাঁকরোল, কিন্তু কি আমি জানি না, আপনারা জানলে পরে বলবেন। এই যে এইটা একটা হচ্ছে, আমার এই ডালটা পুরি তুলতে গিয়ে না একটুখানি মেয়ের হাতে ভেঙে গেছিলো, তা আমি না একটুখানি জলের মধ্যে রেখেছিলাম। এই জলেও জানেন ফুল হচ্ছে, সেই ফুল দিয়ে আমি পুজো করেছি, মানে এত সুন্দর লাগছে না। নিজের এইটুকু জায়গায় একটা জবা ফুল হলেও খুব সুন্দর লাগে, তাই না? তা আমার ক্ষেত্রে তাই। গপুকে একটা কলা দিয়ে আসি, এই কলাগুলো ভাইয়ের বাড়ি থেকে দিয়েছিল। দাঁড়ান তুলি। কলাগুলো ধুয়ে নিই, আমার জ্যান্ত গোপালদের দিই আর আমার গোপালকেও দিই। এখানে দুধটা গরম করতে বসিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। চলুন ধুয়ে নিই ভালো করে, ধুলো বালি লেগে আছে। এটা হচ্ছে মেজদা, মানে মুনির মেজ ভাসুরের নিজের গাছের লাগানো কলা, তো সেটা তো টেস্টফুল হবেই। আর আমারও পাওয়ার ভাগ্যে ছিল, তাই জন্য পেয়ে গেলাম। তো মাসিমা আমার জন্য নিয়েছি। চলুন ফার্স্ট ব্রেকফাস্ট কলা দিয়েই করবো। বাবান নে 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 নে, মামাম নে। বাবা বাবান একদিন ছুটে ছুটে আসছে। এটা বোনকে দে, এটা বোনকে দে। হ্যাঁ করলো, মাও মরে পড়ে গেছো রে। আমার আজকে ষষ্ঠী, তো মুড়ি খাবি কি তুই? খাবো, দাঁড়া চা করছি একটু। আমার যে ষষ্ঠী আছে, আমি তো আজকে মুড়ি খেতে পারবো না। হয়ে গেছে, পুঁই শাক দিয়েছে, কলা দিয়েছে, পেঁপে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। মিষ্টি আছে। মজা পাইছি। কলার পর চা, কি কম্বিনেশন! আমার দ্বারা আর হেলদি খাবার আর হতো না, কিন্তু চা খাই, না খেলে না পারবো না। এদের জন্য তো করতেই হবে রান্না। ভাবছি ডাল তো কড়াই আছে, ভাত। ভিডিওটা আপলোড করতে করতে ঘুমিয়ে গেছিলাম। অনেক কাজ করেছি, কিন্তু শুধু ঘুমিয়ে গেছি তা নয়। বাবান শোন না, ওই
দই দিয়ে ছাতু দিয়ে গুলে ওই ওরকম শরবত করে দেবো, আমি খাবো একেবারে। তুই খাবি না? তাহলে মুড়ি চানাচুর নিয়ে নে তুই, যা যা। হ্যাঁ খা। আমি তাহলে চাটা খাবো না, ভালোই করেছি। দই দিয়ে ছাতু দিয়ে চা খাবে না? না করবো না। এবার শেষ নয়, ছোলা ছাড়ানো ছোলা সেটা উপরে এরকম করে ফেলে দিতে হবে। দেখবেন, দেখুন খেয়ে দেখুন। সিরিয়াস বিউটি, একবার খেয়ে দেখবেন, তারপর বলবেন। দারুণ লাগে। বেশি ভালো লাগে টক দই, কাঁচা লঙ্কা, এই ছালুগুলো, এই ছাতু বলছি, ছোলাগুলো। আমার গাছের পুদিনা পাতার চা খাবো বলে তুললাম, বেশ গাছ থেকে পুরো টাটকা ফ্রেশ পুদিনা, কি সুন্দর গন্ধ। এইটা চলে যাবে, এই যে যা সুন্দর গন্ধ হয় না, কি বলবো। এই যে একটু ফুটুক, আর এটা আস্তে আস্তে ফুটবে, ফ্লেভারটা বেরোবে, যা হয় না। এই চাটা খেয়ে দেখবেন, হেভি টেস্টফুল হয়। মানে এই চাটা যদি খেয়ে নেন না, এই প্রেমে পড়ে যাবেন। দুটো বাতাসা দেয় বসে। সবারই খাওয়া হয়ে গেছে, কর্তামশাই ওইখানে খাচ্ছে। হ্যাঁ, কর্তামশাই ওখানে খাচ্ছে, আর আমি নিয়ে বসলাম। আমি আমার জন্য ভালো মন্দ রান্না করেছি। এই যে এখানে আলু পটল চচ্চড়ি হয়েছে, এখানে ঘি করলা ভাজা, আর এখানে একটু পরোটা করেছি, আর একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আমার তো লঙ্কা লাগে। আর এখানটায় বেশ রোদ আসছে, আলু আসছে, এখানটায় এখন খেতে বসছি। এ বাবান, আর ক্যামেরার সামনে আয়, মামামকে ডাক। মামাম শোন, খাতা বইটা নিজের জায়গায় রাখ, মাথায় টাওয়ালটা জড়া।
দুপুরবেলা সমস্ত কাজ সেরে উঠতে উঠতেই 4:30 বেজে যায়। তারপর একটুখানি জাস্ট একটু গা গড়া দিই, তারপরে তো ম্যাম চলে আসে। ম্যাম যাওয়ার পর আবার স্যার আসে। স্যার যাবার পর আমি এদেরকে ধরি ধরি বলতে মানে একটুখানি যেটুকু নিজের চোখে দেখা। দেখুন, যতই কিছু হোক, স্যার ম্যাম ডাকা হোক, পরীক্ষার সময় তো মাকে একটু দেখতেই হয়। বাবা, আমার ক্ষেত্রে বাবা দেখে না, কিন্তু আমার বাবা কিন্তু আমাকে পরীক্ষার সময় একটুখানি দেখতো প্রিপারেশন কি হয়েছে না হয়েছে। আর আমার কর্তামশাই ওইসবের দিকে নজর নাই। ওনার সত্যি কথা বলতে ওই জবটাই এমন। তা যাই হোক, আমি দেখি কোথায় কি হলো, কোনটা কি হচ্ছে, আরেকবার দেখ, আরেকবার রিডিং পড়, এই দুজনকে নিয়ে বসে করি। আর কর্তামশাই বলে যে ঠিক আছে, ডিনারটা আমি করে দিই। তা আমি ডিনার খাবো না বলে আমি একটু বড়া সেদ্ধ করে রেখেছিলাম নিজের জন্য, যে ওরা যা খাবে খাবে, আমি একটুখানি এই বড়া সেদ্ধটা খেয়ে নিলেই আমার হয়ে যাবে। তা ওই কর্তামশাই তো যখন ডিনার করবে বলবে যে না, তোমাকে এইসব খেতে হবে না, আমি করছি, এটা খাও। তা যাই হোক, এটার মধ্যেও সবাই ভাগ বসালো, সবাই মিলেই খেলাম। আর আর ওরা আলু ভাজা আর পরোটা করেছিল। তা ওই যে দেখুন, দু পিস আলু ভাজা আমাকে দেবেই, মানে তুমি খাবেই, এরকম একটা ব্যাপার। তো ওরা এই ডিনারটা করার পর তারপরে একটুখানি, ছেলে তো আবার ভোরবেলা পড়তে বসে, মেয়েটা পড়তে ভোরবেলা উঠতে পারে না সত্যি কথা। আর আমি অত চাপও দিই না, সবে তো ক্লাস 3, কিন্তু ওদের চাপ দিই না বলা ভুল, কিন্তু ওদের স্কুল তো খুব চাপের থাকে। মানে 1 থেকেই চাপ শুরু হয়ে যায় ওদের স্কুলের, মানে এমন এমন কোশ্চেন অ্যান্সার দেয় সে মনে হয় যেন 7-8-এর সমান এরকম দেয়। তো যাই হোক, আমি মনে করি চাপে রাখাই ভালো, চাপে থাকলে পরে তবে এরা হবে। তো ছেলে এখন 12টা-1টা পর্যন্ত পড়বে, তারপরে 12টা পর্যন্ত পড়ে, আমি 1টা পর্যন্ত পড়তে দিই না, কারণ আবার ভোরবেলা উঠে বলে যে মা ভোরবেলা একটুখানি উঠে আমি একটু দেখবো। ও আবার 4:30-5টার সময় উঠে আবার পড়তে বসে তারপর পরীক্ষা দিতে যায়। তা এইসব করে বলে আমি আর ওকে বেশি করাই না, কিন্তু বলি তুই একটু আমার সামনে বসেই পড়, যা করবি আমার সামনে বসে পড়। তা আর মেয়েকে ধরে বেঁধে পড়াতেই হয়, কারণ ও এখনো পর্যন্ত ওর মন মর্জির মতো অ্যান্সার লিখে আসে, জানেন। সমস্ত জানা কোশ্চেন হয়তো একটু কিছু ভুলে গেছে, ছেড়ে দিয়ে চলে আসে, বা ইচ্ছে করছে না না লিখে চলে আসে। এটা এখনো ওর মধ্যে থেকে যায়নি। সেটা নিয়ে স্যারও একটু বকাবকি করছিল ওকে। আমি তো বলি, কিন্তু আমার কথা তো শোনে না। পরীক্ষাটা একটু সিরিয়াসভাবে দে, ও কোনোদিন পরীক্ষাটাকে সিরিয়াসভাবে নেয় না। তা যাই হোক, ও সে কবে নেবে জানি না, সবে নেবে আমি জানি, একদিন না একদিন ঠিক করবে। আজ এখন ছোট আছে। তো এখন ডিনারটা করে নিই, দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ঐতিহাসিক ফোন, যে ফোনটা নভেম্বর মাসে না, নভেম্বর মাসে হারিয়ে গেছিল। তা সেটা যেমনি হারিয়ে গেলে পরে পুলিশে এফআইআর করে, সেরকম করেছিল, তাই তো। তো সেটা কবে যেন বলেছিল, মালদাতে পাওয়া গেছে। 3 মাস আগে বলা হয়েছিল যে আপনার ফোনটা মালদায় পাওয়া গেছে, তো 1500 টাকা লাগবে। তো কর্তামশাই বলল যে ফোনটা নিয়ে কি করব, যেটা ডকুমেন্টসটা নেওয়ার কথা সেটা তো মানে ডুপ্লিকেট সিম টিম তুলে নেওয়া হয়েছে, আগের সিমটা বন্ধ করা হয়েছে, ওগুলো তো হয়ে গেছে। তো আমার টাকা দিয়ে বেকার ভাঙাচোরা ফোন নিয়ে কি হবে। ফোনটা একটু মানে অবস্থাটা খারাপই ছিল, ফোনটা পড়ে গেছিলো, কিন্তু ফোনের মধ্যে ডকুমেন্টসগুলো যেগুলো থাকে, কাজের ডকুমেন্টস যা থাকে সেইগুলো দরকার ছিল, ফোন নাম্বার, ডকুমেন্টস, তা সেইগুলো দরকার ছিল। তা কদিন ধরেই থানা থেকে ফোন আসছিল যে আপনি আসবেন। তা আজকে ডেকেছিল, সেটা বেমালুম ভুলে গেছিলাম। তা 4:30 না, হ্যাঁ 4:30 না 5টার সময় গো, হ্যাঁ 4টের সময় ডেকেছিল। তো আমরা ভুলে গেছি, দিয়ে আবার থানা থেকেই ফোন করেছে যে প্রিয়া আচারিয়া, তো আপনাকে তো আসতে বলা হয়েছিল, ভুলে গেছেন। দিয়ে কত বছর ভয় বলছে না না আমি যাচ্ছি, মানে একটা যতই হোক থানা থেকে ফোন এলে পরে মধ্যবিত্ত বাড়িতে একটু ভয় লাগেই। তা ওখানে কে এসেছিলো, ডিএসপি, হ্যাঁ ডিএসপি এসেছিল। তো
একজন বড় পুলিশ অফিসার কর্তাই এসেছিল, তা অনেকজনকে ডেকেছিল, যাদের কতগুলো যেন 1.5 বছরের 16টা, ও টোটাল 16টা ফোন ছিল, 12 জন নিতে এসছে, তার মধ্যে কর্তামশাইও গেছে। তা একজন এসপি এসছিলেন তা ফটো টটো তোলার জন্য ফোনটা যেটা কারণে দেখানো দিয়েছিল, এই রিবনটা দিত মাম্মা, মানে ফোনটা তো একটু ভাঙা স্ক্রিন ছিল, পেছনে এই গার্ডটা ছিল কিন্তু অন্য রকম গার্ড ছিল। ফোনটাকে না মানে আমি দেখাবো কি, আমার ছেলে মেয়ে তো বিশাল কারুকার্য করে। ফোনটা এমন করে রিবন দিয়ে বাঁধা ছিল, দেখে মনে হচ্ছে কেউ গিফট করেছে। যে এরকম করে রিবন দিয়ে বাঁধা ছিল, ফোনটা সুইচ অফ করা ছিল আর রিবন দিয়ে বাঁধা ছিল, ভেতরের নিচে নাম লেখা ছিল প্রিয় আচারিয়া। তা ফোনটা দিয়ে ফটো তোলা হলো, আবার ওনাদেরকেও চা খাইয়েছে। তো এটা অবিশ্বাস্য একটা ঘটনা, যে ফোন আমরা হারিয়ে গেলে পরে খুঁজে পাই না, সেই ফোন খুঁজে পেয়েছে, আবার থানাতে ডেকেছে, একটা পয়সাও মানে নেয়নি বা সে দরকার পড়েনি, সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু ফোনটা নতুন করে আবার ফিরে পেয়েছে। এই ফোনটা নতুন করে ফিরে পেয়েছে। এটা করোনার আগেকার ফোন, 2016 না 17, না 16তে 15 নাগাদ মামামের জন্ম হলো। না 16তে, 2016তে কেনা ফোনটা। তা কর্তামশাই যে কোনো জিনিস যখন কেনে তার মানে শীত দ্বারা কেন ছিবড়ে করে তারপর ফেলে, মানে ফেলাটা খুব দুঃখনীয় ব্যাপার। সে যে কোনো জিনিস, ফোন হোক, জামা কাপড় হোক, গাড়ি হোক, তার কাছে পেন হোক, যা কিছু জিনিসই থাকে, প্লেন না পেন, কথাটা আগে শুনুন, হ্যাঁ তারপর। তো এত প্রচুর কাজ করেছে এই ফোন দিয়ে, ফটো বলুন, ফটোরও দরকার থাকে, ডেকোরেটিংয়ের ফটো থাকে, ফোন নাম্বার থাকে, মানে ফোনটা হিজিবিজি হয়ে গেছে। আমি হাসতেই বলেছিলাম যে ফোনটা যেই পাবে নেবে না, দেখো হয় রাস্তার ধারে বা কোনো জঞ্জালের মধ্যে চলে গেছে। তা আমরা মানে ভুলেই গেছিলাম যে ফোনটা ফিরে পাবো। যাক, আজকের দিনটা একটু বিশেষ স্মরণীয় দিন, যে পুরনো ফোন, পুরনো স্মৃতি এরমভাবেও পাওয়া যায়, সেই জন্য একটু মানে ব্লগ করে রাখলাম, যে যখনই দেখবো তখন বুঝতে পারবো যে ফোনটা এরমভাবে পেয়েছি আমরা। তো খাবার তো দেখলেন, আজকে আমি ভেবেছিলাম একটু বড়া সেদ্ধই খাবো, আমিও তার জন্য বড়া সেদ্ধ করেছিলাম। তো কর্তামশাই আবার পরোটা করেছিল, তো এই দুটো পরোটা, বড়া সেদ্ধ আর একটু গোল আলু ভাজাটা খেতে আমার ভালো লাগে, কিন্তু খাই না, কিন্তু কর্তামশাই আজকে করেছে। আজকে পুরনো ফোন ফিরে পেয়েছে সেই আনন্দে পরোটা আলু ভাজা হয়েছিল, সেই পরোটা আলু ভাজা দিয়ে সেলিব্রেট করা হলো। তা একটা ভালো দিন, ভালো কাজ হলো। তা ভালো কাজ নিয়ে আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি একটু একটা জি5-এ ওই কাঁটায় ওয়েব সিরিজটা দেখবো করে দেখা হয়নি। তা আজকে ইদানিংকাল দেখছি না, আমার সকালবেলা এত ঘামছি, পিঠের শিরদাঁড়াটা না খুব কামড়াচ্ছে। বলেছি অনেকবার, কালকে না মনে করে আমাকে একটু ট্যাবলেটটা এনে দেবে, ক্যালপলটি। সবারই শুনছি ঠান্ডা লাগছে, গা হাত পায়ে ব্যথা করছে, বা আমার তো ব্যথা করলেই যেন তেন ওষুধ খেয়ে নিতে পারি না, হয় না আমার, খেলে পরে সেই হিতে বিপরীত হয়ে যায় একটা ছোটো জিনিস নিয়ে। তা ক্যালপলটিটা ডাক্তারই প্রেসক্রাইব করেছিল, ওটা খেলে পরে আমি দেখেছি আমার শরীর অনুযায়ী সব ঠিকঠাক হয়ে যায়। তা আমার যে গা হাত পায়ে ব্যথা, পিঠে কামড়ানো, গোটা পিঠ ব্যথা করে আমার, তো সেইটা জন্য ওই ক্যালপলটিটা খেতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।